কোন সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, অর্থাৎ এমন একটি সময় আছে হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে নির্দিষ্টভাবে যে এই সময়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা ফেরত দেন না। অর্থাৎ বান্দা সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, তাহলে আল্লাহ সেই চাওয়াটা পূর্ণ করে দেন, অর্থাৎ সেই প্রার্থনাটা কবুল করে নেন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কোন সেই সময়? জি, আলোচ্য হাদিসটি মুসনাদে আহমদ, ইবনে খুজাইমা, জিয়াউদ্দিন মাকাদিসি সহ একাধিক গ্রন্থ প্রণেতা তারা তাদের গ্রন্থে উল্লেখ করেছেন, যা মুসনাদ আহমদের 13,338 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, অবশ্যই ওই দোয়াটা ফেরত দেওয়া হয় না যেই দোয়াটা করা হয় আজান এবং ইকামতের মাঝামাঝি যে টাইমটা থাকে, এই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেন। সুতরাং ফাদউহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তোমরা এই সময়ে দোয়া করো। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দোয়া কবুলের একটি পারফেক্টেবল নির্দিষ্ট সময় পেয়ে গেলাম, যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা চাইলে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে, বান্দা তার চাওয়া পাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন, লা ইয়ারুদ্দু, ফেরত দেন না। সেই সময়টা কি? আজান হয়ে গেল। আজান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না ফরজ সালাত শুরু হয়, অর্থাৎ ইকামত দেওয়া শুরু হয়, এর মাঝখানে যে টাইমটা থাকে, যে সময় থাকে, এই সময়ের মধ্যে আপনি আপনার যা চাওয়া পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছেন, অর্থাৎ দুনিয়াবি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যা যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে এই সময় যদি জানান, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেবেন। এটাই ঠিক এবং হাদিসটি সহিহ। সুতরাং আসুন আমরা এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদের দুনিয়াবি সফলতা, আখিরাতের নাজাত, এই দোয়াগুলো আল্লাহর কাছে করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সফলতাও দান করবেন, আখিরাতের নাজাতও প্রদান করবেন ইনশাআল্লাহ।